রাতে একটা উঠে দিন আনি তখন কয়েকজন মানুষ আইছে আইয়া তারা ডাকছে আমার হাজবেন্ডরে, তাই ডাকছে কি তা ফার্স্টে টুকাটুকি করছে, লাতালাতিও করছে দরজাত। আর তাই নিয়ে ঘুমতে কুইটা খুঁয়া হঠাৎ করে 10 মিনিট খেয়ে টুকিয়ে দরজা কই কেউ তো তাই না তারা এটা করলেছে, এটা করছে এই খাবার কুল টাকা 50,000 দে, এখন চল আমরা লগইয়া, তাই না কোনো কইতে আমরা তো লগইয়া। এটা যখন মাথামাতি আরম্ভ করছে আমি তখন কইলে এটা এরকম কোনখানে দলবদ্ধভাবে আক্রমণের শিকার বকরিহাওর তৃতীয় খণ্ডের একটি পরিবার। সোমবার রাত্রি 1টা নাগাদ বকরিহাওর গ্রামের রাজু দাস, রাহুল দাস, বাপ্পা দাস, বাপ্পন দাস, লিশু দাস দলবদ্ধভাবে একই গ্রামের প্রাক্তন শিক্ষক অজয় দাসের বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে অজয় দাসের উপর চড়াও হয়ে শারীরিক নির্যাতন করে তাকে 50,000 টাকা দাবি করেন এবং পরিবারের লোকজনের সাথে অশ্লীল ভাষায় গালাগালি করেন। নির্যাতিত প্রাক্তন শিক্ষক অজয় দাস কাটাখাল পুলিশ ফাঁড়িতে এই ঘটনা সংক্রান্ত 5 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন এবং ন্যায় বিচারের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বলেন এই ঘটনার পর তাদের পরিবার আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন। নিশারাত্রি সব যখন ঘুমিয়েছিলেন তখন হঠাৎ করেই 10-12 জন লোক তার ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তার উপর আক্রমণ চালায়। 50,000 টাকা ডিমান্ড করে। তার স্ত্রী আর্চনা দাস তাকে বাঁচাতে গিয়ে আক্রমণকারীরা তার স্ত্রীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে প্রাণ রক্ষা করেন। এরপর হামলাকারীরা পালিয়ে যায়। জানা যায় সোমবার এজাহার দায়েরের পর কাটাখালী পুলিশ বকরিহাওর গ্রামে গিয়ে ইনভেস্টিগেশন শুরু করেছে। রাতে একটা দিন আনি তখন কয়েকজন মানুষ আইছে আইয়া তারা ডাকছে আমার হাজবেন্ডরে, তাই ডাকছে কি তা ফার্স্টে টুকাটুকি করছে, লাতালাতিও করছে দরজাত। আর তাই নিয়ে ঘুমতে কুইটা খুঁয়া হঠাৎ করে 10 মিনিট খেয়ে টুকিয়ে দরজা কই কেউ তো তাই না তারা এটা করলেছে, এটা করছে এই খাবার কুল টাকা 50,000 দে, এখন চল আমরা লগইয়া, তাই না কোনো কইতে আমরা তো লগইয়া। এটা যখন মাথামাতি আরম্ভ করছে আমি তখন কইলে এটা এরকম কোনখানে মোবাইল চাল করছে লের সঙ্গে হারিয়া, আমি তখন ওই দরজা খুলে কইছি রাখো তোমরা খেয়ে আইছো। তারা তো ওই যে রাহুল, এরপরে রাজু, বাপ্পন, বাপ্পা, হ্যাঁ এটা গ্রাম 1 ঘন্টা 20 দিন হইব, কিন্তু আমি তো অন্ধকার দেখতে পাচ্ছি না। ওদিকে সারিদের আসলো এখানে কোন আসলাম, তারা ওখানে কয়েকজন ওখানে কয়েকজন, কিন্তু 7 জনকে আমি চিনছি। এরপরে কি হয়েছে এরপরে তো আমি কইছি আমি তো এখানে দিয়েছি গরো দরজা বন্ধ করছি, আমার রাজুরে কইছি আমার মোবাইল দে আমার ট্রেন একটা করছেন, আমি টানি কিনে মোবাইল লইছি লইয়া। আর তানে তো সেটা আসামি করছেন কাপড় কুল করে কই কাপড় কুল টাকা 50,000 দে, টাকা 50,000 দিয়ে তানে। এরপরে আমি তার কাছে তার কাছে টানি কিনে তানে কইছে ওদিকে যাও আর দো আমার মোবাইল দো, আমার 1,000 টাকা করে ফেলাইছেন। আর এরপরে আমি মোবাইল নিছি লিয়ে আমি ঘরে গেছি, তখন দরজাটা ওই দেখো দরজা যখন দরজা বন্ধ করছি, দরজা বন্ধ করতে লাভ পানি লাগাইছেন যে দরজা খুল, এখন দরজা খুল 2টার দিকে গেছে। আমি সুবিচার চাই আপনাদের কাছে, যাতে মানে আমরা যে সুরক্ষার লাগিয়া আজ হঠাৎ করি আরো যদি এরকম ঘটনা করে, যদি আমরা হুমকি দিতে প্রাণ দিয়া এরপরে কোনো আমরা সিকিউরিটি দিবেন আপনারা। এখন আমরা প্রশাসনের কাছে গেছি, প্রশাসনের সিকিউরিটি দিয়ে জানি, আর আমরা সুরক্ষা ফিরা চাই কিরকম না আমরা কিরকম বাঁচতাম কিরকম বেচতাম, তারা কিরকম বাঁচিতাম, আর তারা যাতে অতি সত্ত্বে রেস্ট ধরা হয়। তারা যে রাত্রে যে আমি তারা কইছি বলে দেখো তোমরা দিনও কিতাব ব্যাপার বুঝছি না যাই তোমরা এখানে আইলা। তখন থানা তো ওরকম হয়েছে, তারা তো সুবিধা চাই আমি বলছি তারা কাছে, ঠিক আছে তারা সুবিচার করবো, স্যারে কইছেন সুবিচার করবা।